ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তো আমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 4-এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 4-এর যে ডিএসসিসি 5-এর পেপারটি রয়েছে সেই পেপারেরই আসন্ন সেমিস্টারের সাজেশান আমি আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু 5 মার্কস এবং 20 মার্কসের কোশ্চেন থাকে এক্সামে, তাই তোমাদের 5 মার্কস এবং 20 মার্কসের দুটো প্রশ্নই আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আমাদের কিন্তু অলরেডি আমি এই সমস্ত পেপারের সিলেবাস পোস্ট করে দিচ্ছি। তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই গিয়ে প্লেলিস্ট চেক করে চেক আউট করে নাও, ঠিক আছে? তার আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। দেখো, আমি তোমাদের প্রথমে 20 মার্কসের কয়েকটি কোশ্চেন আমি শেয়ার করব, ঠিক আছে? প্রথমে আমি যে আমাদের যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে তোমাদের ধর্মপাল ও দেবপালের অধীনে এক আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার বিকাশ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই কোশ্চেনটি, ঠিক আছে? আসন্ন সেমিস্টারের জন্য ধর্মপাল ও দেবপালের অধীনে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার বিকাশ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু এই প্রশ্নটা অবশ্যই আগে ভাগে রেডি করে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? অনেক সময় তোমাদের প্রশ্ন আসে ধর্মপাল ও দেবপালের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নটা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটাও তোমরা আশা করছি লিখতে পেরে যাবে, ঠিক আছে? তাই তোমাদের যাতে সুবিধা হয় আমি করে দিয়ে রেখেছি, ঠিক আছে? তোমরা এই প্রশ্নটাই একের প্রশ্নটাই খুব ভালো করে রেডি করে রাখবে। তাহলে তোমাদের অনেক সময় 5 মার্কসের কোশ্চেন আসে ধর্মপালের কৃতিত্ব আলোচনা করো। তাহলে তোমাদের একটাই লং কোশ্চেন করবে, তাহলে তোমরা যদি 5 মার্কসেরও অ্যান্সার আসে লিখতে বলা হয় তাহলে তোমরা লিখতে পারবে, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, পল্লব স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সাথে আমি কিন্তু দিয়েছি তোমাদের আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য। আমি কিন্তু বলতে পারি তোমাদের এই পল্লব স্থাপত্য ভাস্কর্য, আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য, এই দুটো যদি তোমরা তোমরা করতে পারো, এই দুটোর মধ্যে একটা আসার চান্স কিন্তু অত্যন্ত প্রবল, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের লিঙ্কের টাইপের প্রশ্ন কিছু দিয়ে রাখি, যাতে এটা অথবা অথবা এটা এভাবে তোমাদের এক্সামে আসতে পারে, ঠিক আছে? হয় পল্লব স্থাপত্য ভাস্কর্য, নাহলে আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার চান্স অত্যন্ত প্রবল। তোমরা কিন্তু খুব ভালো করে করে রাখবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো কী দিয়েছি, ত্রিশক্তি সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের একেবারে 99% চান্স আছে ত্রিশক্তি সংগ্রাম থেকে যে কোনো একটি প্রশ্ন আসবেই। হয় ত্রিশক্তি সংগ্রামের কারণ আলোচনা করো এরকম এসে যেতে পারে, অথবা ত্রিশক্তি সংগ্রামের তাৎপর্য বা ফলাফল আলোচনা করো এসে যেতে পারে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা তোমাদেরকে করতেই হবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো কী দিয়েছি, আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা ভারতীয় সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু সামন্ততন্ত্র থেকে, ভারতীয় সামন্ততন্ত্র থেকে প্রায়শই প্রশ্ন আসে, ঠিক আছে? তোমাদের এক্সামে কিন্তু সামন্ততন্ত্র বা ফিউডালিজম থেকে প্রায়শই প্রশ্ন আসে, তাই এই প্রশ্নটাও অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু করে রাখবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো কী দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম 5টি প্রশ্ন তোমরা যদি করতে পারো, চোখ বন্ধ করে আমি বলতে পারি তোমরা কিন্তু দুটো কমন পেয়েই যাবে, ঠিক আছে? স্থানীয় শাসনের বিশেষ উল্লেখ সহ চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বা চরিত্র খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নটা করে রাখবে, ঠিক আছে? প্রথম 5টি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা যদি প্রথম 5টি করে রাখতে পারো, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা দুটো কমন পাবেই। 6 নম্বর প্রশ্নটি দেখো, চোলদের সামুদ্রিক কার্যকলাপের বিবরণ দাও। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম 6টা প্রশ্ন তোমরা অতি গুরুত্ব সহকারে করবে। তার সাথে আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি। তোমরা যেহেতু অনার্সের স্টুডেন্ট, প্রথম 6টা প্রশ্ন তোমরা অতি গুরুত্ব সহকারে করবে। তারপর যদি তোমাদের হাতে সময় থাকে তারপরে এই 3টি প্রশ্ন দিচ্ছি, এই 3টি প্রশ্ন তোমরা করবে, ঠিক আছে? যে 7 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি এক্সট্রা হিসেবে, আদি মধ্যযুগে রাজপুতদের উত্থান সম্পর্কে বিতর্ক আলোচনা করো, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু 20 মার্কসের অ্যান্সারটি এটাই করে রাখবে। অনেক সময় তোমাদের 5 মার্কসেরও অ্যান্সার আছে যে রাজপুতদের উত্থান সম্পর্কিত কিছু তথ্য আলোচনা করো, ঠিক আছে? তোমরা যে এই প্রশ্নটা করতে পারো তাহলে 5 নাম্বারেরও লিখতে পারবে। তারপর দেখো কী দিয়েছি, আরবদের সিন্ধু অভিযানের প্রেক্ষাপট ও তাৎপর্য আলোচনা করো, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু করে রাখবে এটা, ঠিক আছে? আরবদের সিন্ধু অভিযান থেকে প্রশ্ন আসে প্রায়শই। লাস্ট যে প্রশ্নটি দিয়েছি দেখো, আদি মধ্যযুগের নগরায়নের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো, অথবা একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসে তোমাদের এক্সামে, আদি মধ্যযুগের নগর কেন্দ্রের উত্থানের পেছনে প্রধান উপাদানগুলি কী ছিল, ঠিক আছে? এই ছিল আমি তোমাদের 20 মার্কসের কোশ্চেনগুলো দিলাম। এই 20 মার্কস কোশ্চেন অ্যান্সারগুলি আমি তোমাদের শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই তোমরা কিন্তু খাতায় আগে কোশ্চেনগুলি নোট ডাউন করে নাও, ঠিক আছে? এবার 5 মার্কসের যে
ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দিয়েছি দেখো। 5 মার্ক্সের যে প্রথম প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে চোল আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নটা অবশ্যই করে রাখবে। তার সাথে আরেকটা 2 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই দুটি প্রশ্নই কিন্তু অতি গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা রেডি করে নেবে, ঠিক আছে? তারপর দেখো যে প্রশ্নগুলি দিয়েছি, 3 নম্বর প্রশ্ন দিয়েছি তরাইনের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। তার সাথে আরেকটা প্রশ্ন দিয়েছি আমি কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে একটি টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটোই প্রশ্ন, ঠিক আছে? দুটি প্রশ্ন তোমরা অতি গুরুত্ব সহকারে করে রাখবে। তারপর দেখো কী দিয়েছি, মোহাম্মদ ঘুরির ভারত অভিযানের পূর্বে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? তার সাথেই দিয়েছি আমি সাহিত্য অথবা মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়। এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন পাবেই, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 99% চান্স আছে তোমরা হয় সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়, নাহলে এরকম প্রশ্ন আসতে পারে মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? 6 নম্বর প্রশ্নটা অতি গুরুত্ব সহকারে তোমরা করবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি এই সকল পেপারের নোটস পারচেস করতে চাও অতি স্বল্প দামে, তাহলে আমি স্ক্রিনে আমার অলরেডি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, আমি তাহলে তোমাদেরকে সরাসরি পিডিএফ আকারে নোটস প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তারপর দেখো কী দিয়েছি, আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায়ের অথবা আদি মধ্যযুগের বর্ণ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর অবস্থান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়শই তোমাদের এক্সামে আসে এই দুটি প্রশ্নই, ঠিক আছে? তাই আমি অথবা অথবা করে দিয়ে রেখেছি, দুটি প্রশ্নই তোমরা যদি করতে পারো একটি কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? তারপর দেখো কী দিয়েছি, ঐতিহাসিক হিসেবে অলবিরুনির কৃতিত্ব আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অলবিরুনির কৃতিত্ব আলোচনা করো অথবা অলবিরুনি সম্পর্কে টিকা লেখো। বিভিন্নভাবে কোশ্চেনটি আসতে পারে, ঠিক আছে? করে রাখবে তোমরা। তারপর কি দিয়েছি দেখো, চোল রাষ্ট্রের প্রেক্ষিতে মণ্ডলম ও বলনাড়ুর তাৎপর্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? এটাও কিন্তু তোমরা ভালোভাবে করে রাখবে। এবং লাস্ট 10 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, আদি মধ্যযুগের সমাজ ও অর্থনীতিতে মন্দিরের ভূমিকা কী ছিল, ঠিক আছে? 5 নম্বর এই 10টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই এই 10টি প্রশ্ন আগে ভাগে রেডি করবে। কিন্তু তোমাদের হাতে যদি সময় থাকে কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি 5 নম্বরের, যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট তাই তোমাদের কিন্তু ভালোভাবে পড়ে যেতে হবে এক্সামের জন্য। এক্সট্রা যে প্রশ্নটি দিয়েছি দেখো, পাল আমলে বাংলা সাহিত্যের বিকাশ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তার সাথে আরেকটা প্রশ্ন দিয়েছি, সুলতান মাহমুদ ও মোহাম্মদ গনির ভারত অভিযানের প্রকৃতির তুলনা করো, ঠিক আছে? এক্সট্রা আমি এই দুটি প্রশ্ন দিয়ে রেখেছি 5 নম্বরে, তোমরা কিন্তু করে রাখো, ঠিক আছে? প্রথম যেগুলো দিয়েছি অবশ্যই ওইগুলো করে রাখবে, তারপর হাতে যদি সময় থাকে এক্সট্রাগুলো করবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু সম্পূর্ণ সাজেশান তোমাদের পোস্ট করে দিয়েছি ডিএসসিসিপি 5 পেপারে। যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা কমেন্টস করে জানাও কোন কোন অ্যান্সারগুলি চাও। এই সকল প্রশ্নের মধ্যে আমি তোমাদের অ্যান্সারগুলিও প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।